5 অগাস্ট শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের পতনের পর নতুন বাংলাদেশের যাত্রাটাই শুরু হয়েছে এবং অন্যরকমের একটা প্রত্যাশা নিয়ে, আকাশচুম্বী একটা আকাঙ্ক্ষা নিয়ে জনগণের ভিতরে। সে আকাঙ্ক্ষার সাথে প্রাপ্তি এবং প্রত্যাশা যদি আপনি মিলাতে যান, এখন বলবেন যে সময় 6 মাস, সেটি পূরণ করা সম্ভব নয়, কিন্তু কিছু সিমটম যদি দৃশ্যপটে থাকতো তাহলে একটা প্রত্যাশার জায়গা, কিন্তু সম্ভাবনার জায়গা একটা থাকে। এই আন্দোলনে আমি যতটুকু দেখেছি, অপরাপর রাজনৈতিক দল তারা কিন্তু নেপথ্যে থেকে সমর্থন দিয়েছে এবং সহযোগিতা করেছে, কিন্তু লিড করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী। এখন এই আন্দোলনের যারা স্টেক হোল্ডার, আপনি দেখবেন যে একজন মানুষের সন্তানকে বাড়ি থেকে নিয়ে গুম করা হয়েছে, উনি কিন্তু আন্দোলনের একজন শরিক। একজনকে হত্যা করা হয়েছে, উনি শরিক। উনি হয়তো কথা বলতে চেয়েছেন, উনি সমস্যায় পতিত হয়েছেন, উনিও শরিক। দ্রব্যমূল্য লাগামহীন বৃদ্ধি হয়েছে, উনিও শরিক। মানে প্রত্যেকটি স্তরের মানুষই কিন্তু আন্দোলনের সাথে শরিক হয়েছে। কিন্তু আন্দোলনের পরে আসলে বেনিফিশিয়ারি কারা, আপনি যদি এইটা বিবেচনা করেন তাহলে দেখা যাবে যে বর্তমান যিনি সরকার প্রধান, উনি বলেছেন যে ছাত্রদের আন্দোলনের তাদের রেকমেন্ডেশনের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের কমিটিটি গঠন হয়েছে। তার মানে এই দায়বদ্ধতাটা কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের উপরে দিয়েছেন, সফলতার দায়ভারও দিয়েছেন। আপনি যদি অপরাপর রাজনৈতিক দলের যে ভূমিকা, সেটিকে কিন্তু আপনি খুব বেশি রিকগনাইজ করেন নাই। ফলে আমার দৃষ্টিতে রাজনৈতিক দলের সাথে এই সরকারের একটা গ্যাপ কিন্তু আছে। আপনাকে আমরা অন্তর্বর্তীকালীন বলতেছি কারণে আপনি কিন্তু অন্তর্বর্তীকালীন, বাট আপনার টেনিয়র কিন্তু ফিক্স করা নাই। এখন অন্তর্বর্তী হচ্ছে জনসমর্থন, কিন্তু আপনি নির্বাচিত। আপনি ওই প্রসঙ্গ তোলেন কেন যে 5 বছর শেখ হাসিনা থাকলে আমরা এই সরকার থাকতে সমস্যা হবে কেন? নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে ঘটনা প্রবাহগুলো, এটি কি অ্যাকচুয়ালি বৈষম্য বিরোধী হয়ে এখন প্র্যাকটিক্যালি দেখতে পারেন? আমি মনে করি, আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি কেন দেখতে পারি না। আপনি দেখেন যারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ এবং অন্যান্য উপদেষ্টা তারা বসে আছেন, আপনি আমাকে বলেন 2-3 জন ছাড়া কি কন্ট্রিবিউশন 5 অগস্টে তাদের ছিল, কাদের রিকমেন্ডেশনে তারা গিয়েছে সেখানে? আমি যদি এই কোশ্চেনটা করি বর্তমান সরকারকে, এই আনসারটা তাদের দিতে হবে, এই অধিকারটা আমার আছে। কারণ আমি আন্দোলন করে 4 তারিখে, আমি নিজের কথা বলি, আমি রাষ্ট্রদ্রোহী মামলা খেয়েছি আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে। আমি যদি 5 তারিখ শেখ হাসিনা না যেতাম, আমি আয়না করে যেতাম, এই কোশ্চেন আমি করতে। আপনার কানাডা হয়েছে, আমেরিকা হয়েছে, আপনার চাঁদে গিয়েছি, এই রিপোর্টে একটু সংগঠন করেছে, কমেন্ট করেছেন কীরকম আপনি দেখেন যে, এবং সেই কমেন্টগুলো বিভিন্ন জায়গায় কিন্তু প্রচারিত হচ্ছে। আমার কথা হচ্ছে যে, যেটি সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমি একজন নাগরিক হিসেবে সাধুবাদ জানাই। কি কারণে? আপনি যত বেশি রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন আসবে, তার মানে গণতন্ত্রের প্র্যাকটিসটা তত বেশি হবে। আমরা তো একটা বৈষম্যহীন প্রকৃত অর্থে সমাজটা চাই, রাষ্ট্র চাই, এবং আমরা চাই যে আজকে নাহিদ সাহেব যেটি মানে আপনার মিডিয়াতে প্রচার করেছেন, প্রকাশিত হয়েছে, আমরা চাই ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারাও